আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 19 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব মদ্দে মুত্তাসিল কাকে বলে এবং এই মদ্দে মুত্তাসিলের শব্দ গঠনগুলি আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিব। তো শিখতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা এই তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি দেখে আসবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা প্রথমে এই বাংলা কথাটি পড়ে নেই। তো দেখুন, একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে মদ্দে মুত্তাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, এই যে একই শব্দে বলা হয়, দেখুন এই যে এখানেও হামজা আছে, এখানেও হামজা আছে। তো আমরা এইভাবেও পড়তে পারি, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হইলে মদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফটি হলো, এই যে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ, এটি হলো মদের হরফ। তো মদের হরফের উপরে এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো মোটা চিহ্ন। তো মদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে বামে হামজা আছে। তো মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হইলে মদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদের হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে। তো আমরা এখন বানান করে শিখব। আইন আলিফ জবর আ, 4 আলিফ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, হামজা জের ই, আই। লাম আলিফ 2 জবর লান, আইলান, আইলান। জিম জবর জা, জা আলিফ জবর জা। প্রিয় দর্শক দেখুন, এই যে জা আলিফ জবর জা, এটি হলো মদের হরফ। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে, তাই এই জাকে 4 আলিফ টেনে পড়তে হবে। জা আলিফ জবর জা, জাযা। হামজা 2 জবর আন, জাযাআন, জাযাআন। হামজা পেশ উ, লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আছে, এটিও মদের হরফ। তো মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে, তাই এই লামকে 4 আলিফ টেনে পড়ব। উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা, উলাইকা। শিন পেশু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে। সুহাদা, হামজা পেশ উ, শুহাদাউ, শুহাদাউ। غين পেশ গু, সা আলিফ জবর সা, গুসা। হামজা 2 জবর আন, গুসাআন, গুসাআন। হা পেশ হু, নুন জবর না, হুনা। ফা আলিফ জবর ফা, হুনাফা। হামজা জবর আ, হুনাফা, হুনাফা। হামজা জের ই, লাল আলিফ জবর লা, ইযা,
জিম আলিফ জবর জা, হামজা জবর আ, ইজা জা, কাফ জবর কা, ইজা জা কা, ইজা জা কা। হামজা লাম জবর আল, এই হামজাটি জজমওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, চার লিপ টান হবে লামের উপরে খারা জবর। তো এই লামটি মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে, তাই এই লামকে চার লিপ টেনে পড়তে হবে। এই মদকে মধ্যে মুত্তাসিল বলা হয়। আল মালা, হামজা জের ই, আল মালা ই, কাফ জবর কা, আল মালা ইকা, তা পেশতু, আল মালা ইকাতু, আল মালা ইকাতু। তো প্রিয় দর্শক, আমি এখন এই মধ্যে মুত্তাসিলের এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আইলান, আইলান, জাযাআন, জাযাআন, উলাইকা, উলাইকা, শুহাদাউ, শুহাদাউ, গুসাআন, গুসাআন, হুনাফাআ, হুনাফাআ, ইযা জাআকা, ইযা জাআকা, আল মালাইকাতু, আল মালাইকাতু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে মধ্যে মুত্তাসিলের এই শব্দগুলি সহিহ শুদ্ধ করে চার লিপ টেনে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার তাইসিরুল কোরআন কায়দার 20 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।